এরপরে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে আজ রাজভবনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু ধর্নায় বসবেন। তিনি অনুমতি পেয়েছেন বিচারপতি অমৃতা সিনহার শর্ত সাপেক্ষে অনুমতি, যে আজকে ৩০০ জন সহকর্মী নিয়ে ঘণ্টা চারেকের জন্য আজ ধর্নায় বসবেন বিজেপি দলনেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয় নিয়ে সরাসরি আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। আজ রাজভবনের সামনে ধর্নায় বসবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে ধর্নায় বসার শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহা। ৩০০ জন কর্মী নিয়ে ৪ ঘন্টার জন্য ধর্নায় বসবে বিজেপি। রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধর্নায় বসবেন শুভেন্দুরা। তিনশো জন কর্মী নিয়ে ৪ ঘন্টার জন্য শর্ত সাপেক্ষে অনুমতি পাওয়া গিয়েছে রাজভবনের সামনে ধর্নায় বসার। ভোট পরবর্তী বিভিন্ন দিকে যে হিংসার ঘটনা রয়েছে সেই হিংসার ঘটনার প্রতিবাদ করবার জন্য বসবেন। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্র, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদেরকে জানাই আজ রাজভবনের সামনে ধর্নায় বসবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আজকে শর্ত সাপেক্ষে অনুমতি পাওয়া গেছে ভোট পরবর্তী হিংসার যে কারণে ধর্নায় বসবেন। ভোট পরবর্তী ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি, হাইকোর্টের নির্দেশে প্রচুর ঘর ছাড়া এখানে থাকবেন, আক্রান্তরা থাকবেন প্রায় ৩০০ জন। ইতিমধ্যেই বিভিন্ন বিজেপির কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন এবং মঞ্চে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। তাপস রায় রয়েছেন, অসীম সরকার রয়েছেন, তমগ্ন ঘোষ রয়েছেন, কৌস্তব বাগচি, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব এবং তাদের উপস্থিতিতে আজকে এই ধর্ণা অবস্থান কর্মসূচি সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এসে গিয়েছেন। এক্সক্লুসিভলি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। শুভেন্দু অধিকারী তিনি এসে গিয়েছেন এবং তিনি ধীরে ধীরে মঞ্চে যাচ্ছেন। যে ছবি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ইতিমধ্যেই এসে গিয়েছেন এখানে এবং আক্রান্ত পরিবারদের সঙ্গে কথা বলবার জন্য তিনি মঞ্চে ওঠার আগেই এসে গেলেন। একেবারে এখানে যে সমস্ত পরিবারগুলো ঘর ছাড়া রয়েছে, লোকসভা নির্বাচনের পর থেকে ঘর ছাড়া, তাদের পাশে দাঁড়াতেই এই ধর্ণা অবস্থান কর্মসূচি রাজভবনের সামনে, যেখানে কিন্তু তৃণমূল একটা সময় ধর্ণা করেছিল ঠিক সেই জায়গায় শুভঙ্কর যে ছবি তুলে ধরছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি মঞ্চে প্রবেশ করছেন এবং 2টো পর্যন্ত এখানে ধর্ণা অবস্থান কর্মসূচি চলবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার নেতৃত্বে। এবং তিনি মঞ্চে এলেন এবং সম্প্রতি লোকসভা নির্বাচনের পর একাধিকবার এখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল এবং এখানে যেভাবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, বসিরহাট বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকর্মীদের ওপর আক্রমণ হয়েছিল বলে অভিযোগ এবং শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল করার কারণে বেধড়ক মারধর করা হয়েছিল, বাড়ি ছাড়া করা হয়েছিল, কারোর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতির পর আজকে শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই বিষয়টি আদালতে যায় এবং তারপর আদালত নির্দেশ দেয় যে 10টা থেকে 2টো পর্যন্ত 14ই জুলাই অবস্থান কর্মসূচি রাজভবনের সামনে করতে পারবেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি। ইতিমধ্যেই বিজেপির নেতৃত্ব তারা এখানে উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতেই আজকে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। রাজ্যে গণতন্ত্র বিপন্ন, রাজ্যে মানুষ অসহায়, রাজ্যের নিরাপত্তাহীনতা এবং সেই সঙ্গে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে হবে, এই দাবিকে সামনে রেখে রাজভবনের নর্থ গেটের সামনেই এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে। আমি আরও একবার ছবিটা দেখাতে বলবো শুভঙ্করকে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন রুদ্রনীল ঘোষ, রয়েছেন কৌস্তব বাগচি, অশোক দিন্দা থেকে শুরু করে আরও অনেকে আসবেন এবং একে একে বক্তারা বক্তব্য রাখবেন। আসল উদ্দেশ্য কিভাবে বিজেপির যারা ঘর ছাড়া তাদেরকে ঘরে ফেরানো যায় সেটাই মুখ্য উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকে রাজভবনের সামনে এই কর্মসূচি। আমি রাস্তাটা দেখাতে চাইব, পুলিশ আজকে কিন্তু এই রাস্তায় যান নিয়ন্ত্রণ করছে যেহেতু বিজেপির কর্মসূচি রয়েছে এবং যেভাবে আক্রমণ হয়েছে তা দিয়ে পোস্টারিং করা হয়েছে ঠিক
ধর্ণা মঞ্চের বাঁদিকে ছবিটা আমি সুচারু, একটুখানি তোমার কাছে দেখানোর জন্য জানতে বলবো চাইবো, যে- দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার তারাও কি এই ধর্ণা মঞ্চে আসবেন বা আসার কথা রয়েছে? সরকার আর নেই দরকার, ভোট পরবর্তী হিংসায় দোষীদের উপযুক্ত শাস্তি চাই। যেভাবে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেটাকেই কিন্তু রাজনৈতিকভাবে সামনে রেখে আজকে বিজেপি তাদের এই ধর্ণা কর্মসূচিকে সাজিয়েছে। এবং শুভেন্দু অধিকারী, আমরা যে ছবি আর প্লাস নিউজের পর্দায় দেখলাম, যে তিনি একেবারে শটান গাড়ি থেকে নেমেই আক্রান্তদের সঙ্গে কথা বললেন, তারপর কিন্তু তিনি মঞ্চে গেলেন। যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, যাবতীয় প্রস্তুতি সকাল থেকে ছিল। হাইকোর্টের নির্দেশে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেই আমরা জানতে পাচ্ছি। সুচারু, তুমি শুনতে পাচ্ছ? সুচারু, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার তাদেরও কি এইখানে আসবার কথা রয়েছে বা তারা কি আসবেন, এমনটা কি শোনা যাচ্ছে? অবসান হবে, তারা জেলে যাবে এবং সেই সাথে সাথে মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে, কারণ উনি যে চাকরি চুরি করেছে। দেখো, দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার তাদের এই কর্মসূচিতে থাকার কথা নয়, কারণ এটা পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার ডাক ছিল, তার ডাকে এই কর্মসূচি, আক্রান্তদের পাশে নিয়ে এই কর্মসূচি, এবং বিষয়টা আদালতে যায়, আদালতের নির্দেশে এই কর্মসূচি হচ্ছে। ফলে এখানে দিলীপ ঘোষকে ডাকার কথা নয়, বা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তোমার জেনে রাখা দরকার, এই মুহূর্তে সংসদে সেশন চলছে, তিনি দিল্লিতে আছেন, ফলে সংসদীয় অধিবেশন থেকে তার পক্ষে কর্মসূচিতে আসা সম্ভব নয়। এবং বিরোধী দলনেতার ডাকে আজকে এই কর্মসূচি হচ্ছে। মঞ্চের উল্টো দিকে প্রচুর ঘরছাড়া মানুষ তারা জমায়েত করেছেন, যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ এখানে রয়েছেন, তারা এখানে জমায়েত করেছেন। এবং তারা একবার বিরোধী দলনেতা ঠিক কি বলেন, এবং কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পেন ড্রাইভ জমা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ঘরছাড়াদের ছবি সম্বলিত, এবং তাদেরকে কিভাবে ঘরে ফেরানো যায়। লোকসভা নির্বাচন হয়ে ফলাফল বেরিয়ে 1 মাসেরও বেশি সময় কেটে গেছে, রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেল, কিন্তু এখনো লোকসভা নির্বাচনে যারা ঘর ছাড়া তারা ঘরে ফিরতে পাচ্ছেন না। ফলে এমন একটা পরিস্থিতিতে তাদেরকে কিভাবে ঘরে ফেরানো যায়, তার জন্যই এই অবস্থান কর্মসূচি। রাজ্যপালের কাছে ডেপুটেশন হবে এবং আবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেবেন শুভেন্দু অধিকারী, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। যাবতীয় প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই তার জন্য নেওয়া হচ্ছে, যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা বিষয়টাতে হস্তক্ষেপ করেন। আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ ঘর ছাড়া, যারা এই হিংসার বলি হয়েছে, সেরকম বহু মানুষ কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে উপস্থিত হয়েছেন এই ধর্ণা মঞ্চের সামনে, এবং মঞ্চে বিশিষ্ট সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছেন, যারা একে একে তারা কিন্তু তাদের বক্তব্য পরিবেশন করবেন। এবং এই যে ধর্ণা, অর্থাৎ যেই মানুষগুলো ঘর ছাড়া রয়েছে, যেটা তুমি বললে যে তারা কিন্তু এখনো পর্যন্ত ঘরে ফিরতে পারেনি, তো সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে চলেছে সে বিষয়েও নিশ্চয়ই আলোচনা হবে। দেখো, তোমার প্রশ্ন এত ব্রেক করে আসছে কারণ এখানে সিকিউরিটি রিজনের কারণে জ্যামার দেওয়া রয়েছে, ফলে সব সময় প্রশ্নের যে বার্তা সেটা শোনা যাচ্ছে না। তবু আমরা আন্দাজ করে নিচ্ছি যে ঘর ছাড়া যে পরিবারগুলো রয়েছে তাদের কথাই তুমি বলছো, এবং তারা এখানে রয়েছেন, অনেকেই রয়েছেন এখানে, এবং তারা বিভিন্ন জেলা থেকে আসছেন। তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব এই মুহূর্তে তারা কি বলছেন। কোথা থেকে আসছেন আপনারা, কোথা থেকে আসছেন? সন্দেশখালী। সন্দেশখালী বেলমজুদ্দে আমরা এসেছি এখানে রাজভবনে, আমাদের অধিকার ফিরে পেতে চাই, ওই জন্য আমরা এখানে এসে ধর্ণা দিচ্ছি। সন্দেশখালীতে কি অত্যাচার এখনো চলছে? হ্যাঁ, এখনো চলছে, এখনো আমাদের হুমকি দিচ্ছে, আমাদের সাদা থান পাঠাবে বলছে, আমাদের বাড়িতে বাড়িতে ঢুকে এখনো টিএমসি লোক হুমকি দিচ্ছে, এখনো টিএমসি লোক হুমকি দিচ্ছে মায়েদের, ছেলেদের। এখনো আমাদের স্বামীরা বাড়ি থাকতে পারে না, অনেক ভাইরা বোনেরা বাড়ি থাকতে পারে না, টিএমসি নেতারা এখন হুমকি দিচ্ছে। সন্দেশখালী যেখানেই পাচ্ছে সেখানে রাস্তাঘাটে ধরে ধরে পেটাচ্ছে আমাদের স্বামীদেরকে, আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে পর্যন্ত ছাড়ছে না ওরা। কতগুলো এরকম পরিবার ঘর ছাড়া এখনো সন্দেশখালীতে? এখনো অনেক পরিবার ঘর ছাড়া, তারা ঘরে আসছে না, ঘরে আসলেই তাদেরকে মারবে এরকম হুমকি দিচ্ছে। আমরা কোনো অপরাধ করেছি? এটা কি আমাদের অপরাধ? একেবারেই দুর্নীতি কিছু করেননি, কিন্তু তা সত্ত্বেও তারা ঘর ছাড়া, এবং তারা কবে ঘরে ফিরতে পারবেন সেই প্রশ্ন, সেই আতঙ্ক বুকের মাঝে রেখেই আজকে এই অবস্থান কর্মসূচিতে তারা রয়েছেন, এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য তারা শুনবেন।
সন্দেশখালীতে শাহজাহান গ্রেপ্তার, কিন্তু তারপরেও এখনো মানুষের মনে সেই আতঙ্ক কিন্তু রয়েছে। তারা ঘরে ফিরতে পারেনি এবং একদম প্রথম সারিতে ধর্ণা মঞ্চে সেই সন্দেশখালীর মা বোনেরা রয়েছেন, যারা কিন্তু নির্যাতিতা, যারা ভীষণভাবে নিদারুণভাবে অত্যাচারিতা হয়েছিলেন, সেই সমস্ত মা বোনেরা, তাদের মধ্যে আতঙ্ক এখনো চোখে মুখে প্রকাশ পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ সুচারু, তুমি এইভাবেই সেখান থেকে পরবর্তী পদক্ষেপে আমরা যাব তোমার কাছে এবং সেখান থেকে দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি ধর্ণা মঞ্চে যেখানে ইতিমধ্যেই প্রবেশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।